হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো একটা জিনিস আমি ভেবে দেখলাম যে এই জিনিসটা নিয়ে, এই টপিকটা নিয়ে আলোচনা করা যেতে পারে তোমাদের সাথে। সেটা হচ্ছে, সালটা ছিল 2018 সাল। একটা খুব বড় সুযোগ এসছিল বাংলা সিনেমার পরিচালকদের কাছে, যে বাংলার কমার্শিয়াল যুগটা আবার নতুন করে এস্টাবলিশ করার মতো। রাজিও হয়ে গেছিলেন তারকা মহাতারকারা, জিৎ, প্রসেনজিৎ, সোহম, সবাই রাজি হয়ে গিয়েছিলেন। সিনেমাটাও হয়েছিল, বাট সিনেমাটা পরিচালকগণ, অর্থাৎ একটি সিনেমায় তিনজন পরিচালক তারা কাজ করেছিলেন। তারা আলাদা আলাদাভাবে গল্প লিখেছিলেন, মার্চ করা হয়েছিল, অ্যাডেট করা হয়েছিল একটা সিনেমার মাধ্যমে। অর্থাৎ তিনজন তারকা মহাতারকারা এক সিনেমায় থাকার সত্ত্বেও এক ফ্রেমে কিন্তু আসেনি। 2018 সালে বাঘবন্দি খেলার কথা বলছি আমি, বাঘবন্দি খেলা। তোমাদের নিশ্চয়ই মনে আছে বন্ধুরা, ওই রকম অপরচুনিটি, ওই রকম সুযোগ, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি থাকছেন, মিস্টার ইন্ডাস্ট্রি স্বয়ং, যেখানে টলিউডের বস জিদ্দা থাকছেন, যেখানে সোহম চক্রবর্তী থাকছেন, যেখানে সায়ন্তিকা থাকছেন জিতের অপোজিটে, যেখানে সোহমের অপোজিটে থাকছে নায়িকা হিসেবে শ্রাবন্তী চ্যাটার্জি, যেখানে প্রসেনজিতের সাথে ঋত্বিকার অভিনয় রয়েছে প্রসেনজিতের মেয়ের চরিত্রে। সেই সিনেমাটা কিভাবে বক্স অফিসে সেইভাবে ওয়ার্ক করতে পারলো না, মুখ থুবড়ে পড়লো। কিভাবে এটা কিভাবে পসিবল যে এত বড় বড় নাম, একটা কমার্শিয়াল সিনেমা, তার সত্ত্বেও কিভাবে এটা ওয়ার্ক করেনি? তার কারণটাই আজকে বেসিক্যালি ব্যাখ্যা করব। এই যে আলাদা আলাদা পার্টে ভাগ করা, বাঘ, এই যে গল্পটা, ফার্স্ট গল্পটা ছিল বাঘ। জিৎ একটা সাহসী একজন পুলিশ অফিসার, এবং তিনি অন্যায়কে ভয় পান, অন্যায়ের বিরুদ্ধে যে কোনো জিনিস তিনি করতে রাজি রয়েছেন, এবং তিনি বউকে ভয় পান, তার স্ত্রী, তার ওয়াইফকে, সায়ন্তিকাকে জিৎ খুব ভয় পান। জিতের ক্যারেক্টারের নাম ছিল বারিন ঘটক, তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্যারেক্টারটা। সেইটা একটা ক্যারেক্টার গেল, ছোট্ট একটা আধ ঘন্টা কি 40 মিনিটের মতো একটা গল্প ছিল, খুব টানটান উত্তেজনা। জিতের ভালো ভালো কিছু সিন ছিল, অ্যাকশন সিন ছিল, এবং জিৎ কিন্তু নিজে সেই অ্যাকশনগুলো করেছিলেন, এবং একটা সিন ছিল উপর থেকে নেমে আসে, পুরো দারুণ লাগছিল ওটা, ঠিক আছে। যারা মনে হচ্ছিল যে ওই যে স্টান্টটা, ওই যে ব্যাপারটা, জিৎ কিন্তু ওটা নিজে করেছিল, ঠিক আছে। এটা কিন্তু বলে রাখি তোমাদেরকে, ওটা কোনো স্টান্টম্যান, কোনো কাউকে দিয়ে করানো হয়নি ওটা। তো আউটস্ট্যান্ডিং একটা এফোর্ট ছিল, এবং দারুণ দেখতে লাগছিল। জিতের যে স্টাইলটা ছিল, জিতের যে গোঁফ দাড়ির, যে ফ্রেঞ্চ কাট একটা দাড়ির একটা স্টাইল ছিল, দুর্দান্ত কিন্তু লাগছিল। ভালো গান ছিল, একটা রোমান্টিক, সেটাও বেশ দুর্দান্ত সেই টাইমে চলেছিল, তোমরা সবাই জানো বাঘবন্দি খেলার সিনেমায় জিৎ এবং সায়ন্তিকার। তারপরের যে গল্পটা, সেটা হচ্ছে বন্দি। সোহম এবং শ্রাবন্তী একটা ওয়েডিং, তারা বিয়ে টিয়ে অ্যারেঞ্জমেন্ট করে, ঠিক আছে, প্ল্যানিং করে, বিবাহ যেগুলো হয় আর কি, ঠিক আছে, সেইগুলোর করে আর কি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যায়, একটা খুন হয়ে যায়, একটা মার্ডার হয়ে যায়। সেখানে তারা একটা ছবি তুলে নেয়, এবং সেটা নিয়ে কিন্তু বিপজ্জনক একটা পরিস্থিতি সৃষ্টি হয়। সেটা থেকে তারা কিভাবে বেরোয় সেটা নিয়ে গল্প। সেইটার ডাইরেকশন দিয়েছেন সুজিত মণ্ডল। জিতের যে বাঘের ক্যারেক্টারটা, সেই বাঘের যে গল্পটা, সেইটার পরিচালনা করেছেন রাজা চন্দ। ওকে, সোহমেরটা করেছেন আমাদের সুজিত মণ্ডল, এবং লাস্ট যে পার্টটা ছিল খেলা, ঠিক আছে, খেলার পার্টটায় প্রসেনজিৎ একজন উকিলের চরিত্র প্লে করেন, এবং তার ডিকশনারিতে হার বলে কিছু নেই, সমস্ত কিছু জিততে চায় তিনি, এবং জিতে আসছেন। সেটা ভালো কাজ হোক খারাপ কাজ হোক, পুরো হিটলারের মতো একটা ক্যারেক্টার, যে পরাজয় জিনিসটা কোনোদিন দেখেনি বা শুনতেও চায় না। এবং তার মেয়ের সাথে, তার নিজের মেয়ের সাথে একটা বাজে ইনসিডেন্ট ঘটনা ঘটে, সেটার জন্য সে কিভাবে লড়বে, বা তার যে বাবা, সে একজন পিতা, লয়ার বা উকিল হওয়ার সত্ত্বেও সে যে একজন পিতার চরিত্র, সে একটা মেয়ের বাবা, একটা সন্তানের বাবা, তার সেই দিক থেকে, সেই সাইড থেকে কিভাবে তার অভিনয় সত্তাটা ফুটে ওঠে, তার কিভাবে রিয়েলিস্টিক যে ব্যাপারটা, সেগুলো কিন্তু পুরোপুরি দেখা যায় সেই খেলা সিনেমাটা। অ্যাকশনও রয়েছে, কিভাবে ক্রিমিনালদেরকে ধরবে, কিভাবে দুর্ধর্ষ একটি ক্যারেক্টার। এখনকার দিনের সাথে তোমরা একটু হলেও রিলেট করতে পারো। তো টান উত্তেজনাময় সিনেমা ছিল, বাট মাঝখানে যে সোহমের যে বন্দির যে জিনিসটা ছিল, ও ভালো কথা বলে রাখি, খেলা যে পার্টটা ছিল বুমবাদার, সেটা কিন্তু আমাদের পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। সুতরাং তিনটে পরিচালক, রাজা চন্দকে আমরা সবাই চিনি, রংবাজের মতো সিনেমা তিনি করেছেন, আমাদের প্রচুর সিনেমা, চ্যালেঞ্জ 2 এর মতো সিনেমা করেছেন, বুমবাদার সাথে ফোর্স সিনেমাটা রায়াচন্দ্র করেছেন। রায়াচন্দ্রের কিন্তু অনেক ভালো ভালো কিছু সিনেমা রয়েছে, তিনি অবশ্যই বেশিরভাগ রিমেক সিনেমা করেছেন, তার যদি আমরা ফিল্মোগ্রাফিটা দেখি। বাট রায়াচন্দ্র কিন্তু
জায়গা থেকে মোটামুটি ঠিকঠাক ছিল। বাঘের যে এটা ছিল গল্পটা জিতের, সৌমের ক্যারেক্টারটা একটু হলেও বা সৌমের যে গল্পটা ছিল তুলনামূলক দুর্বল, এবং খেলার যে গল্পটা ছিল হরনাথ চক্রবর্তী যেটা ডাইরেকশন দিয়েছিলেন প্রসেনজিতের, দুর্ধর্ষ ছিল ওইটা। পুরো লাস্টের পার্ট তো লাস্টের পার্টি ক্লাইম্যাক্স দুর্দান্ত ছিল। টোটাল সিনেমাটা কেন ওয়ার্ক করলো না আমি মনে করছি এখানে তিনজন তো তারকা ছিল, ঠিক আছে, জিৎ, প্রসেনজিৎ, সোম, তাদেরকে নিয়ে যদি একটাই গল্প বানানো যেত, তিনটে আলাদা আলাদাভাবে বিচ্ছিন্ন ঘটনা বা বিচ্ছিন্ন গল্প না বানিয়ে, যেহেতু তিনটে পরিচালক কাজ করছে তারা সাইন করে দিয়েছে, মানে আমি বলতে চাইছি সচরাচর তো জিৎ প্রসেনজিৎ একসাথে তো সাইন করেন না, মানে দুম করে তো কোনো সিনেমা বানাবেন না। তাদেরকে যদি ওইভাবেই সাইন করানো হয়েছিল তাহলে আরো ভালো কোনো স্ট্রং গল্প, একটাই গল্প আমরা আশা কি করতে পারি না? আরো তো ভালো তিনজন পরিচালক মিলে কনসেপ্ট নিয়ে ভালো করে বানানো যেতে পারতো একটাই গল্প, যেখানে একটা ফ্রেমের মধ্যে আমরা প্রসেনজিৎ, জিৎ, সোমকে দেখতেই পেতাম যদি সেরকম হতো আর কি। বাট সেটা তো হয়নি আনফর্চুনেটলি। সেটা যদি হতো তাহলে তো ব্লাস্টিং হতো, বক্স অফিসে তুমুল বিজনেস করতো, সুপার টুপার ব্লকবাস্টার হিট, অল টাইম ব্লকবাস্টার হিট হয়ে যেতে পারতো। যদি একটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা সেইভাবে বানানো যেত তাহলে কেমন হতো, তাই না? প্রসেনজিতের যে অগ্নিদেবের যে ক্যারেক্টারটা ছিল খেলাটায় লাস্ট যে পার্টটা ছিল, এবং সৌমের পার্টটার নাম হীরক, সৌমের যে ক্যারেক্টারটা, জিদ্দা তো বললাম তোমাদেরকে বারিন ঘটক, তো এইরকম বিচ্ছিন্ন আলাদা আলাদা ভাবে না করে, ডিফারেন্ট কাইন্ড অফ সিনারিও না করে, যদি একটা গল্পের মধ্যেই একটা বড় কোনো প্লট থাকতো এবং সেখানে জিৎ প্রসেনজিৎ মারপিট করতে, অ্যাকশন করতে দেখা যেত কোনো ভিলেনের বিরুদ্ধে, সেখানে হতেই পারতো জিৎ পুলিশ অফিসার, প্রসেনজিৎ লয়ার, এরকমও তো সাজানো যেতে পারতো অন্যভাবে। যেখানে রায়চন্দ্র রয়েছেন এত ভালো ভালো সিনেমা, সুজিত মন্ডলের জড়িত ভালো ভালো সিনেমা রয়েছে, সেদিন দেখা হয়েছিল মতো সিনেমা রয়েছে, রোমিওর মতো সিনেমা রয়েছে, সুজিত মন্ডল সেগুলো ডাইরেকশন দিয়েছেন আমরা জানি। এবং হরনাথ চক্রবর্তীর কথা কি বলবো, হরনাথ চক্রবর্তী সংঘর্ষের মতো সিনেমা বানিয়েছেন, রিফিউজি বানিয়েছেন, প্রতিবাদ বানিয়েছেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ বানিয়েছেন, সাথী, সঙ্গী, রণক্ষেত্র, সংগ্রাম, সূর্য, মানে কি সিনেমা বানাননি হরনাথ চক্রবর্তী। বড় বড় হিট দিয়েছেন, বড় বড় কমার্শিয়াল অ্যাকশন পাওয়ার প্যাক সিনেমা তিনি বানিয়েছেন। তো তারা যখন একসাথে একটা প্রসেনজিৎ জিৎকে নিয়ে গল্প বানাচ্ছেন তখন আরো কিছু মানে চোখ ধাঁধানো কিছু হতে কি পারতো না? আগুনের গোলার মতো তো ডায়লগ থাকতে হবে, আগুনের গোলার মতো একটা প্লট থাকতে হবে, একটা গল্প থাকতে হবে, একটা স্টোরি থাকতে হবে, যেটা খুবই কম্প্যাক্ট, মানুষকে হলে টানবে। সেই রকম কিন্তু হয়নি, মিসিং হয়ে গেছে। 2018 সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে পারতো যদি ওই সিনেমাটা ভালো করে তারা এক্সিকিউট করতে পারতো তিনজন পরিচালক মিলে, এবং সেটার প্রডিউসার ছিলেন আমাদের সুরিন্দর ফিল্মস, তোমরা সবাই জানো। মিউজিকের ডিরেক্টরের দায়িত্ব ছিল মিউজিক ডিরেক্টর সুরকার জিৎ গাঙ্গুলি। সেখানে ভাগবন্দি খেলা একটা টাইটেল ট্র্যাকও ছিল, ভাগবন্দি খেলা, ভাগবন্দি খেলা, ভাগবন্দি খেলা, রূপম ইসলাম একটা গান ছিল সেখানে। তো ওভারঅল মিলিয়ে আমি বলবো যে এত এত নামি দামি তারকা, মহাতারকারা, বড় বড় গায়কদের, শিল্পীদের নিয়ে সিনেমাটাকে ঠিকঠাকভাবে ইউজ করা গেল না, ঠিকঠাকভাবে তৈরি করা গেল না সিনেমাটাকে। ওই রকম ভাবে যদি জিৎ প্রসেনজিৎ একসাথে সাইন করে, সেরকম যদি এখনকার দিনেও কোনো গল্প ভাবে, 2018 সাল মানে খুব একটা বেশি কিন্তু লং একটা প্রিভিয়াস কোনো দিন না, খুবই কিছু দিন আগে, ঠিক আছে, কিছু বছর আগে। জাস্ট আমি বলবো যে মিস ইউজ করা হয়েছে, এই অপরচুনিটিটাকে জাস্ট ইউজ করতে পারেনি, এটা ব্যর্থতা বাংলা সিনেমার জন্য। হরনাথ চক্রবর্তী ইদানিংকালে অনেক খাজা খাজা সিনেমা বার করছে, আমি জানি না তার এত বড় যে মাপের একজন তিনি পরিচালক, তিনি কেন ইউজ করতে পারছেন না সেই পরিচালকের সত্তাটা। এবং বাঘবন্দি খেলা আরো বেশি হিট করতে পারতো, এই সিনেমাটার মান আরো বেশি উচ্চতর জায়গায় যেতে পারতো, গল্প আরো বেশি ভালো হতে পারতো, নতুন কিছু ভাবা যেতে পারতো। ওই গল্পটা ওইভাবে 3টে পার্ট না করে একটা পার্ট করা যেতে পারতো, যেখানে এক ফ্রেমে জিৎ প্রসেনজিৎকে একসাথে দেখা যেতে পারতো। সেটা কবে হবে আমরা জানি না, ওয়েট করে রয়েছি, যদি হয় তো বেশ ভালো লাগবে। তারা থেকেও যেন নেই সেরকম একটা পরিস্থিতি যে একটা সিনেমায় তাদের নাম আছে, তাদের পোস্টারে তাদের ছবিও রয়েছে বাঘবন্দি খেলা, বাট একই ফ্রেমে একটা স্ক্রিনে তাদেরকে দেখা যায়নি। তো এটা ব্যর্থতা বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বাংলা সিনেমার জন্য তো বটেই। না হলে আজকে কমার্শিয়াল দিকের জন্য এতটা সাফার করতে হতো না, যদি সেই টাইমে সেটা ওয়ার্ক করতো। গল্প ভালো হয়নি, ওয়ার্ক করেনি, দ্যাটস অল। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।